হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন। বিশেষ দিন বলতে গেলে আজ হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বান্ধবী পায়েলের আইব্রো ভাত। হ্যাঁ, সেই ছোট্টবেলাকার বান্ধবী। আমি, রিয়া আর পায়েল ৩ জন ছিলাম। আমাদের একটা গ্রুপ ছিল ৩ জনের, ঠিক আছে? তো আমরা সবাই একসাথে থাকতাম সবসময়। তো তারপর হাই স্কুলের পর ওর তো স্ট্রিম আলাদা হয়ে গেছিলো, সেজন্য আর কি সেভাবে আর দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু আমাদের সকলেরই মানে আমাদের ফ্রেন্ডস গ্রুপে সবারই আলাদা আলাদা সাবজেক্ট হয়ে গেছিলো। তো আমাদের দেখা সাক্ষাৎ রেগুলার না হলেও মানে মাঝে মধ্যে হতোই, কারো বার্থডে পার্টি বা এই যে পুজো ওকেশন হ্যান ত্যান এইসব টাইমে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হতোই। তো আমি মানে পায়েলের যে সম্পর্কটা সেটা আর কি আমার সামনে, আমার চোখের সামনে তো দেখা আজ প্রায় 10 বছর হয়ে গেল। আর 10 বছর পর ওদের এই ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছে। তো যাই হোক, সেই মানে প্রাইমারি স্কুলের বান্ধবী, ছোটোবেলাকার বান্ধবী আজ বিয়ে হতে চলেছে। আর আমরা সব ফ্রেন্ডসরা মিলে আর কি আইব্রো ভাত দিচ্ছি আমাদের গ্রুপে সবাই মিলে। তো আমি এখন স্নান টান করে ফেলেছি, তো এরপর রেডি হব। রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো আমরা রেস্টুরেন্ট পৌঁছে গেছি, যেখানে আর কি পায়েলের আইব্রো ভাত দেওয়া হবে। তো সবাই একে একে চলে এসেছিল। আমি, রিয়া, সায়ন্তিকা, পল্লবী আর এদিকে সোনিয়া আগে এসেছিলাম। তো আর কিছু কেনাকাটা বাকি ছিল, সেটা শাশ্বতী আর সুস্মিতা মিলে কিনে আনলো। তো তারপর আমরা অর্ডার দিতে শুরু করলাম। অর্ডার মানে আমাদের যে থালিটা অর্ডার দিয়েছিলাম পায়েলের জন্য, সেটা তো আগের দিনই দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের খাওয়ার অর্ডারগুলো দেওয়া হয়নি। তো সেটাই আর কি দেখাশোনা চলছে এখন, তো কি অর্ডার দেওয়া যায়। তো শেষ পর্যন্ত আমরা এত বাজ বিচার এত কিছু করি, কে কী খাবে। আর দুপুরবেলায় বুঝতেই পারছো অনেকে ভাত খেতে বেশি পছন্দ করে, কিন্তু শেষমেশ আমরা ভাবলাম যে ভাত বা এরকম রাইসের কোনো আইটেম নেবো না, অন্য কিছু নেওয়া যাক। তো শেষ পর্যন্ত যা হয় আর কি, আমাদের সেই চাইনিজ ছাড়া আর কিছুই পড়ে থাকে না। তো শেষ পর্যন্ত ওই চাইনিজই আমাদের ভাগ্যে জুটলো। তারপর পায়েলে খাবারগুলো দিয়ে দিল। আসলে আমরা বলেছিলাম শুধুমাত্র খাবারের আইটেমগুলোই আমরা নেবো, আর যে ডেকোরেশন যেটা হবে সেটা আমরা নিজেরাই করে নেব। আর সেজন্য পল্লবী দেখো এদিকে গাঁদা ফুলগুলো সব কেটে কেটে রাখছে আর ছিঁড়ে ছিঁড়ে রাখছে, যাতে সাজাবার সময় কোনো প্রবলেম না হয়। আর এদিকে সায়ন্তিকা সবাই মিলে হাত লাগিয়ে কাজ করে নিচ্ছিলাম, না হলে তো হবে না, সম্ভব নয়। আর পায়েল একটু দেরিতে আসবে, ওকে দেরিতে আসতে বলেছিলাম। আর এই যে আমাদের খাবারের আইটেমগুলো খুব অল্পের মধ্যে আমরা আয়োজনটা করেছিলাম, কারণ আমরা কেউই খুব বেশি খেতে পারি না, আর আমাদের নষ্ট করতেও একটুও ভালো লাগে না জিনিস। সেই কারণে দেখো দুটো রাইস ছিল, একটা পোলাও আর একটা নর্মাল রাইস, তার সাথে ছিল ডাল, মিক্স ভেজ ছিল, পনিরের তরকারি ছিল একটা, মাছ ছিল, চিকেন ছিল, চাটনি, ওদিকে পাঁপড়, মিষ্টি, দই, এগুলো তো ছিলই। তো এদিকে দেখো রিয়া আর কি ডেকোরেশনটা করতে শুরু করে দিয়েছে, আর সবাই মিলেই করছিল একটু একটু। আসলে আমরা যে ডেকোরেশন করছি সেটা তো বটেই, আর তার সাথে টিলসও বানানো হচ্ছে। তো একে একে সবাই মিলেই করছিল, কেননা সবাইকে আর কি রিলসের মধ্যে তো থাকতে হবে। তো তারপর আর কি সোনিয়া আর সায়ন্তিকা সাজাচ্ছিল। আর এভাবেই আর কি সবাই মিলে যদি মিলেমিশে করা যায় তাহলে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অন্যদিকে আমাদের যে মূল আর কি উদ্দেশ্য ভিডিও করা বা রিলস বানানো, সেটাও খুব সুন্দরভাবে হবে। তো একে একে আমরা সেটাই করছিলাম। পায়েলের বিয়ে নিয়ে আমরা যে কত রিলস মানে ইনস্টা থেকে সেভ করে রেখেছি, যে এইরকমভাবে করবো ওরকমভাবে করব, মানে প্রচুর প্রচুর। আর আমাদের যে কতগুলো গ্রুপ খোলা হয়েছে পায়েলের বিয়ে নিয়ে এক্সাইটমেন্টের আর কি, মানে আমরা সবাই নাজেহাল, এতটাই এক্সাইটেড আমরা, যেহেতু গ্রুপের প্রথম বিয়ে, তো সেই কারণে আর কি। আর পায়েল যেহেতু আমাদের সেই ছোট্টবেলাকার বান্ধবী, সেজন্য আরও বেশি আমরা এক্সাইটেড।
তো পায়েলের বিয়ে নিয়ে অনেক ভিডিও আসবে, তো তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখো পায়েল চলে এসছে আর সুস্মিতা ওকে একটু সাজিয়ে দিচ্ছে। আসলে পায়েল আর কি শাড়ি টাড়ি বা এরকম এথনিক এই জিনিসগুলো পরতে অভ্যস্ত অতটা নয়, মানে ও সামলাতে পারে না, আমরা নিজেরাই দেখি। তো সেই কারণে ওকে একটু সব কিছু সামলে দিতে হচ্ছে। আর এদিকে রিয়া রিলস বানাতে শুরু করে দিয়েছে, আর ওকে বারবার টোকা হচ্ছে যে দাঁড়া, আমরা আগে রিলসটা বানাবো তারপর তুই আসবি, হ্যান ত্যান। তো যারা আর কি রেস্টুরেন্টে ছিল সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমাদেরকে তো করতেই হবে না আমাদের কাজ। তো যাই হোক, এই যে চলে এসছে আমাদের বউরানী, মানে হবু বউরানী আর কি, ব্রাইড টু বি। আর এদিকে দেখো চমকানোটা, এটা আমি রিলসে ক্যাপচার করতাম, কিন্তু কি করব, আমি বড় ভ্লগ করছিলাম তখন। তো যাই হোক, যাই হয়েছে, কিন্তু আমাদের রিলসটাও পোস্ট করে দিয়েছি আমি। তো তোমরা দেখে নিও, জানিও যে কেমন লেগেছে রিলসটা। তো এদিকে দেখো অঙ্কিতাও চলে এসেছে, আর ও আর কি পায়েলকে এই মুকুটটা পরাতে সাহায্য করছে। তো মুকুটটা কিছুতেই ঠিকঠাকভাবে সেট হচ্ছিল না, মানে বারবার পেছন দিকে নুয়ে যাচ্ছিল, তো কিছুতেই সেট হচ্ছিল না। এটা আর কি আমরা এনেছিলাম এই মুকুটটা। তারপর সায়ন্তিকাও হেল্প করছিল ওটা লাগাবার জন্য, তো কোনো মতে একটু মানে ঠিকঠাকভাবে লাগানো হলো, কিন্তু শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা যায়। আসলে পায়েলের চুলটা এতটাই সিল্কি, তো ঠিকঠাকভাবে আটানোই যাচ্ছিল না এটা। তো তারপর আমিও একটু হেল্প করলাম, আসলে খুলে যাচ্ছিল, দেখো চুলগুলোর অবস্থা কেমন হয়ে গেছে, একদমই বাজে হয়ে গেছে। এখানে রিয়া আর আমি একটা ছবি তুলছিলাম, কিন্তু ছবি তুলতে তুলতে মুকুটটা প্রায় খুলেই পড়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপর পায়েল আর কেউ শ্যুটের জন্য একটা মুকুট কিনেছিল, সেটাও বার করলো, ওটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না। দেন তারপর আমরা রিলস বানাতে শুরু করলাম, যেটা অলরেডি পোস্ট হয়ে গেছে। ওই রিলসটাই আমরা প্রায় 2 ঘন্টা ধরে আর কি রিটেক করে করছিলাম। আমার যাওয়া চাই পয়সাটি হয়ে গেছে তোর। আমরা কি যে ঢংটা করলাম একটু আগে তোমরা দেখতেই পেলে, আশীর্বাদ করার। তো যাই হোক, তা আবার ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে আশীর্বাদ করছিলাম, মানে কি আর বলবো, কি যে ঢং শিখেছি আমরা। তো যাই হোক, এখানে তারপর আমরা একে একে পায়েলকে খাইয়ে দিচ্ছি। প্রথমে সায়ন্তিকা, তারপর সোনিয়া, আর এখন পল্লবী ওকে খাওয়াচ্ছে। আর এদিকে আর কি অঙ্কিতা তস হয়েছে না, কতক্ষণেও পাঁপড়টা খাবে, তাই পায়েলকে চটজলদি পাঁপড়টা খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, আর খাওয়াতে গিয়ে পুরো নাকেই ঢুকিয়ে দিয়েছে। একে একে পায়েলকে খাওয়ানোর পর আমরা খেতে বসলাম। তো আমাদের খাবারটা না অনেক আগে দিয়ে গেছিলো, তো সেই কারণে প্রায় ঠান্ডাই হয়ে গেছিলো খাবারটা। আর আমরা তো অর্ডার দিয়েছিলাম, এই তো চাউমিন ছিল চাইনিজ, আর এদিকে ছিল চিকেনের 2টো আইটেম, আর তার সাথে ছিল, আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমার জন্য পনির ছিল। তো সবাইকে খেতে বসেছে, কিন্তু কেউ আর খেতে পাচ্ছে না। আসলে আমাদেরই ভুল, দুপুরবেলায় এই চাইনিজ অর্ডার না দেওয়াটা আমাদের উচিত ছিল। তো পল্লবী তো চাইনিজ এভাবে খেতে পারছিল না, দিয়ে আবার ও ভাত খেলো, আর অঙ্কিতা তো ভাতই খাচ্ছিল। ও বললো যে আমি এইসব খেতে পারবো না, শরীরটাও ঠিক ছিল না। আর তারপর আমরা যতই চাইনিজ খাই যাই খাই না কেন, আমরাও শেষবেলায় একটু মতন হলেও ভাত নিয়েছিলাম, যেহেতু মুখটা কেমনই করছিল আর গাটাও কেমন গোলাচ্ছিল। শুধু তাই নয়, পায়েলে যে খাবারগুলো ছিল সেগুলোও আমাদের খেতে হয়েছিল। তো সবার তো একদম নাজেহাল খাওয়া দাওয়া করে। আর এদিকে পায়েলকে দেখো বেচারি, আর মানে খেয়ে দিয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, আর ও বুঝতে পারিনি যে আমি এখানে ভিডিও করছি, আর বুঝতে পারার পর কেমন নড়ে চড়ে বসছে। দেখো খাওয়া দাওয়া করার পর সবাই কেমন এগিয়ে বসে আছে, দেখো একবার, মানে কেউ আর পারছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে একটু ঘুমাবে। খাওয়া দাওয়া করার পর আড্ডা না দিলে তো আমাদের ভাত হজম হবে না, তো সেই কারণে আমরা একটু আড্ডাও দিলাম, কিন্তু তারপর মনে পড়লো যে না, অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর বেরোনো যাক।
তো তারপর আমাদের যে সমস্ত হিসাবপাতি করার ছিল, যে বিল টিল, সেগুলো মেটানোর পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আবার একটা নেমন্তন্ন ছিল সন্ধেবেলায়। দিন ধরে এত ধকল যাচ্ছিল, তো আমরা বুঝতে পারছিলাম না যে কি করে যাব, কিন্তু যেতে তো হতোই, মানে একটা বন্ধুর জন্মদিন ছিল, না গেলেও নয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।